আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। বিষয়টি হলো যে শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতে কয় রাকাত নামাজ আদায় করতে হয়, কোন কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয়, শবে বরাতের নামাজের নিয়ত কি, এই বিষয়গুলি আপনারা প্রশ্ন করে থাকেন। সব কয়টি প্রশ্নের উত্তরই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের কাছে দিব। এক নম্বর হলো শবে বরাতের নামাজ কত রাকাত। মূলত শবে বরাতের নামাজের কোনো সংখ্যা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে অর্থাৎ বরাতের রাত্রে নামাজ আদায় করেছেন এমন হাদিস আমরা পেয়েছি, তবে এর কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। অতএব কারণে শবে বরাতের নামাজের জন্য সংখ্যা নির্দিষ্ট করা এটা আমাদের জন্য সঠিক হবে না। অনেকে ৮ রাকাত নির্দিষ্ট করে নিয়েছে, অনেকেই 12 রাকাতকে নির্দিষ্ট করে নিয়েছে। মূলত ৮ রাকাত আর 12 রাকাত এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিসও নাই। মানুষের মন গড়া ভাবে তারা ৮ রাকাত এবং 12 রাকাতকে বানিয়ে নিয়েছে। ইহা থেকে আমাদের বিরত থাকতে হবে। কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করতে হয় এটাও নির্দিষ্ট নয়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্য থেকে যেইখান থেকে তোমাদের সহজ মনে হয় তোমরা সেইখান থেকেই পাঠ করো। আল্লাহ তাআলা নামাজ আদায় করার জন্য কোন সূরাকে নির্দিষ্ট করে দেননি যে এই সূরা দিয়ে অবশ্যই নামাজ আদায় করতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট আছে সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমার আদায় করা লাগবে, এটা আমাদের জন্য নির্দিষ্ট। ইহা ছাড়া অন্য যে সমস্ত সূরা আছে এই সূরাগুলি আমাদের জন্য নির্দিষ্ট করা হয়নি। আমাদের যেখান থেকে সহজ আমরা সেইখান থেকেই আমরা তেলাওয়াত করতে পারি, পাঠ করতে পারি। অতএব কারণে শবে বরাতের নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। যে সূরা সহজ মনে হয় সেই সূরা দিয়েই নামাজ আদায় করা যায়। শবে বরাতের নামাজের নিয়ত, যেহেতু আমরা শবে বরাতের দিন নামাজ আদায় করব, এই নামাজ কি শবে বরাতের নিয়ত করব যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, এমনটি নয়। এই দিনে আমরা আমাদের জীবনের ছুটে যাওয়া কাজা নামাজগুলি আদায় করতে পারি। কাজা নামাজ যদি আমরা আদায় করি তাহলে নিয়ত করব যে আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজ কাজা হয়েছে সেই নামাজ আদায় করতেছি, ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করতেছি। এই বলে আমরা আমাদের জীবনের প্রথম যে নামাজ ছুটে গিয়েছিল এরকম 2 রাকাত ফজরের নামাজ আমরা নিয়ত করে আদায় করতে পারি। আমার জীবনের সর্বপ্রথম যে জোহরের নামাজ কাজা হয়েছে আমি সেই জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করতেছি। এইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে আদায় করতে পারি, বেতন নামাজ আমরা আদায় করতে পারি। আর যদি আমরা কেহ কাজা নামাজ আদায় না করি, নফল নামাজ আদায় করতে চাই, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। এই রাত্রে তাহাজ্জুদ নামাজ ছাড়াও আমরা বালা মুসিবতের জন্য নামাজ আদায় করতে পারি। ছেলের চাকরি হচ্ছে না, নিজের চাকরি হচ্ছে না, এই জন্য আমরা সলাতুল হাজাত নামক নামাজ আছে, আমি 2 রাকাত সলাতুল হাজাত নামাজ আদায় করতেছি। এইভাবে করে আমরা নামাজ আদায় করতে পারি। যদি আমরা এই সমস্ত নামাজও না আদায় করতে চাই তাহলে আমরা নফল নামাজের নিয়ত করে আমরা নামাজ আদায় করব। আর এই নামাজগুলি আমরা 2 রাকাত করেও পড়তে পারি, 4 রাকাত করেও পড়তে পারি। তবে 2 রাকাত করে নামাজ পড়া এটা আমাদের জন্য উত্তম হবে। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।